আমরা আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি, বিভিন্ন প্রোগ্রাম আছে, সবকিছু দেখতে হবে, কিন্তু আমি ক্রমশ প্রকাশে রাখছি। সঙ্গে থাকুন, চলুন। এখন টাউনের মধ্যে গাড়ি যাচ্ছে, মানে মেদিনীপুরের মধ্যে বেরিয়ে পড়েছি। আজকে একটু ওয়েদারটা ভালো, তারপরে জানি না কত রোদ দিবে, কাল পরশু ভালো ছিল। সঙ্গে থাকুন, সবকিছু দেখাবো। কিছু বলবো না। আজকে আমাদের নিয়ে যাচ্ছে প্রেম, খুব ভালো ও গাড়ি চালায়। আমাকে আগে নিয়ে যেত অফিসে। প্রেম একটু হাই করে দাও, তুমি আজকে নিয়ে যাচ্ছ। হ্যাঁ, আর সঙ্গে ছেলে যাচ্ছে, যেহেতু ছেলের আইবড় ভাতের নিমন্ত্রণ। হ্যাঁ, ঠিক আছে। আমরা এখন মেদিনীপুর রওনা হয়েছি। মেদিনীপুর থেকে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এখন অতটা ভিড় হয়নি না, এই জায়গাটা যা ভিড় হয় বাবা। সকালের দিকে বিভিন্ন জায়গায় যাওয়া ভালো, দুপুর বা বিকেল প্রচুর গরম, তারপর ভিড়ও হয় প্রচুর। কালকে যখন এই রাস্তাটা আপনার পেরিয়ে গেছি, তখন বৃষ্টি পড়ছিল, গুড়ি গুড়ি পড়ছিল, বেশি না। আমরা ভেবেছিলাম প্রচুর বৃষ্টি হবে, বৃষ্টি হয়। বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে তো, বিভিন্ন যাচ্ছি। ঠিক আছে, সঙ্গে থাকুন, আবার কিছু দেখা হবে। দিকে কত তাল গাছ, প্রচুর তাল গাছ, খেজুর গাছ। একটা ঐতিহ্যবাহী বাজার, নামটা বলতে হবে। এই বাজারটার নাম আছে, হ্যাঁ, ইতিহাস প্রসিদ্ধ। সবজি পাওয়া যায়, সব ভোগটা হয়েছে, কত যাচ্ছে। এদিকে খুব সুন্দর সবজি টাটকা। গরমের দিনে রাজ বলতো সব থেকে সুন্দর জায়গা, সব থেকে আরাম জায়গা কোনখানটা বলতো এই গরমের সময়? না, ওই দেশ, আমি দেশে বলছি না, মানে প্রত্যেকেরই নিজের কাছে যেখানে যে যেখানে থাকে, সব থেকে আরাম তুই কোথায় পাবি? মানে সব থেকে আরাম কোথায় পাবি বল? গাছের তলায়। গাছের তলায় গুলো দেখ, তোর অন্য কিছু মুক্ত বাতাস পাবি। হ্যাঁ, বাইরে বাতাস, এসি ফেসি বাদ, ওগুলো ভালো, বাতাস, অক্সিজেনটা বেশি পাওয়া যায়। ওগুলো হচ্ছে মানে কি বলবো, তৈরি করা জিনিস। কিন্তু এই যে প্রকৃতির হাওয়া, হ্যাঁ, এই যে গাছের তলাতে, একটু গাছের তলায় একটা বট গাছের তলায়, অশ্বত্থ গাছের তলায় সবাই বসে বসে আপনার ঠান্ডা একটা বাতাস, দারুণ লাগে। মাঠ সবসময় সবুজ হয়ে থাকছে, কিছু না কিছু চাষ হচ্ছে। আলু উঠলে এবার তিল হবে, তিল উঠলে ধান হবে, ধানও আগে কিছু লাগিয়েছে, বড় ধান, সেগুলো উঠে যাচ্ছে আস্তে আস্তে। মাঠের মাঝে আবার স্টোর,
আলু রাখার স্টোর। বিশাল এলাকা জুড়ে স্টোর। দেখেছো কিরকম, দেখেছো কত জবা ফুল লালে লাল হয়ে আছে। হ্যাঁ, ওইদিকে দেখো ডাব গাছে, নারকেল গাছে নারকেল হয়েছে, ওই দেখো। হ্যাঁ, আর কাঁঠাল গাছে দেখেছো কত কাঁঠাল হয়েছে, দেখেছো? ওই দেখো এখন ইচড়। হ্যাঁ, ওটা পুলটু, ওটা পুলটু চাষ করেছে বাদাম। ওই তো বাদাম চাষ করেছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, এইখানে একটা গেরুয়া কালারের, হলুদ কালারের কলকে ফুল। বাহ কত ফুল! আর এখানে বাদাম চাষ করেছে ফুরিয়া, এই আমাদের পুলটু। চীনা বাদাম, চীনা বাদাম ওই যে চাষ করেছে, দেখেছ? হ্যাঁ, হলুদ, হলুদ কলকে ফুল কত হয়েছে। এগুলো সব বাদাম গাছ। এই কলটায় জল দেয় না পুলটু? জল আসে, জল টাইমে 12টায় ছাড়ে, 12টা থেকে 2টা পর্যন্ত, আর সকাল 6টা থেকে 8টা পর্যন্ত ছাড়ে। ওইখানে দেখেছো 8টা পর্যন্ত ছাড়ে। ফুলগুলা কত গাছের উপরে, গাছের উপরে ফুল দেখেছো? গাছের উপরে উঠে গেছে, পুরা নিম গাছটা পুরো ছেয়ে দিয়েছে একদম ফুল। যেমন নিম ফুল হয়েছে সেমনি অন্য ফুলও হয়েছে। প্রচুর ফুলের গাছ, প্রচুর ফুলের গাছ হয়েছে। একটু আগে এই তোকে দেখে পাঠাবো বলছি। 50, 60, 70, 100, 120, 160 পর্যন্ত। এখানে রেখে দাও, টাকাটা এখানে দিচ্ছি দিচ্ছি। এখানে দেখালে দিয়ে দেবো।
তোমরা বাবার ভক্ত, হ্যাঁ, খুব পূর্ণ কাজ করছো। এটা আজকে আমরা এখানে এসেছি, আমরা সবই তুলছি, সবটাই হাইলাইট করবো, দেখাবো। এখানটায় আছে, আমি এখানটায়। আজকে দেশের বাড়িতে গেলাম, বাবার মন্দিরে, ওখানে পুজোও দিলাম ছেলের নামে। আর আমার বোনের বাড়িতেও যাব। আপনারা ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।